হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেটস কেবল চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের সুস্থ ওজন বাড়ানোর চ্যালেঞ্জ। যদি আপনারা কেউ নিতে চান তো সেক্ষেত্রে আপনাদের কী কী স্টেপস ফলো করা উচিত। কারণ আমি আমার বেবির ক্ষেত্রে এই ওয়েট গেনিং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে টাচউড আমি কিন্তু আমার বেবির হেলদি ওয়েট গেইন করতে পেরেছি ঠিকঠাক প্রসেস ফলো করে। তো আপনারা যদি চান তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু বেবিজ অ্যান্ড কিডস হেলদি ওয়েট গেনিং চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন বা অ্যাকসেপ্ট করতে পারেন এবং ঠিকঠাক স্টেপস ফলো করে বাচ্চাদের ওয়েট গেইন করতে পারেন। তো চলুন না দেরি না করে ফটাফট আজকে আপনাদের সাথে শেয়ার করি যে আমরা বাচ্চাদের ওয়েট গেনিং চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট করে থাকি তো সেক্ষেত্রে আমাদের পরপর কী কী করা উচিত। তো যে কোনো চ্যালেঞ্জ যখন আমরা অ্যাকসেপ্ট করে থাকি তার একটা সময়সীমা তো থাকে। আমি আমার ছেলের ক্ষেত্রে যখন এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম আমি 3 মাসের একটা টার্গেট নিয়েছিলাম। আমার মনে হয়েছিল বেশ কিছুদিন ধরে কোনো কারণবশত হয়তো আমার বাচ্চার ওজনটা ঠিক মতন বাড়ছে না এবং তারপর এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি। এখানে আমি যে প্রসিডিওরগুলো যা পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো কিন্তু সমস্তটাই আমি আমার ছেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেছিলাম এবং তাতে ভালোভাবে ফল পেয়েছিলাম। আপনারা আপনাদের মতন করে ব্যাপারটা পুরোটা বুঝে নিন এবং তারপর আপনারা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন এবং একটা নির্দিষ্ট সময়ের টার্গেট নিতে পারেন যে এই সময় পর্যন্ত আমরা পরপর এগুলো ফলো করবো এবং তারপর বাচ্চার ওজন কত হচ্ছে দেখবো। তো এক্ষেত্রে মোটামুটি একটা 3 মাসের টার্গেট বাচ্চার ওজন বাড়ানোর জন্য আপনি নিতে পারেন। কারণ প্রত্যেক মাসে অনেক করে ওজন বেড়ে যাবে এটা তো হয় না। এটা একটা স্লোলি একটা চলমান প্রসেস। ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বাচ্চার ওজনটা বাড়বে। কি এই যে সময়টা আপনি নিয়েছেন, যে টার্গেটটা নিয়েছেন চ্যালেঞ্জের জন্য, সেটা ধরুন 3 মাস নিলেন বা 3.5 মাস 4 মাস নিলেন, এই সময়ের মধ্যে যদি কখনো বাচ্চার সর্দি কাশি জ্বর হয় বা পেটের গন্ডগোল হয় সেই টাইমগুলোকে কিন্তু বাদ দিতে হবে ওই চ্যালেঞ্জের ধার্য করা সময়ের থেকে। এবার ফার্স্ট যেটা মনে রাখবেন, আপনি যেদিন থেকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলেন এবং তারপর যেদিন থেকে পরপর স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ফলো করা স্টার্ট করে দিলেন সেই দিনে ডেট দিয়ে বাচ্চার ওজনটা কত একবার মেপে নেবেন, মেপে একটা জায়গায় লিখে রাখলেন। তারপর যখন পুরোপুরি চ্যালেঞ্জে যে টাইম আপনি যে টার্গেটটা ঠিক করেছেন সেই টার্গেটটা সেই সময়সীমাটা পেরিয়ে যাবে, তারপর আবার বাচ্চার ওজন নেবেন এবং ওজন নিয়ে সেটাকে একটা ডেট দিয়ে সেই ওজনটা লিখে রাখবেন। এতে আপনি বুঝতে পারবেন যে বাচ্চার ওজনটা ঠিক কতটা পরিমাণে বাড়লো। এবার 2 নম্বর আপনাদের সাথে শেয়ার করি যে এই চ্যালেঞ্জটা বেবিজ অ্যান্ড কিডস ওয়েট গেইনিং চ্যালেঞ্জ, এটা যখন অ্যাকসেপ্ট করবেন সেই সময় কিন্তু আপনাকে একটা এনশিওর করে নিতে হবে যে কয়েকটা বিষয় আপনার বাচ্চার ক্ষেত্রে ওকে আছে কিনা। যদি সেই বিষয়গুলো একদম ওকে থাকে, ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু যে স্টেপসগুলো ফলো করার কথা বলবো সেইগুলো আপনি ফলো করে বাচ্চার ওজনটা বাড়াতে পারবেন, ঠিকঠাকভাবে হেলদি ওয়েট গেইন করতে পারবেন। তো ফার্স্ট যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার বাচ্চার আলাদা কোনো হেলথ ইস্যুস আছে কিনা, বাচ্চার কৃমির সমস্যা আছে কিনা। যদি দেখলেন না কোনো কৃমির সমস্যা নেই তো ভেরি গুড। বাচ্চার মা বাবা থাইরয়েডের মতন কোনো সমস্যা আছে কিনা এবং তার প্রভাব বাচ্চার মধ্যে পড়েছে কিনা। যদি দেখেন যে না এটাতেও কোনো সমস্যা নেই, বাচ্চা অ্যানিমিক নয়, বাচ্চার অ্যানিমিয়ার মতন সমস্যা নেই, বাচ্চার ডায়াবেটিস বা এই ধরনের কোনো রকম সমস্যা নেই, মোটামুটি ইমিউনিটি ঠিকঠাক আছে, যদি এই ফ্যাক্টরগুলো সব ওকে থাকে তাহলে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে গেলেন। সেকেন্ড যেটা অবশ্যই মনে রাখবেন, এই চ্যালেঞ্জটা যখন থেকে আপনি অ্যাকসেপ্ট করলেন সেই সময় থেকে কিন্তু বাচ্চাকে কোনো রকম বাইরের খাবার, কোনো রকম জাঙ্ক ফুড, তেলে ভাজা জাতীয় খাবার দাবার, রাস্তার খাবার দাবার, বিরিয়ানি বা এই ধরনের কোনো খাবার বাচ্চাকে দেবেন না। এই কোনো খাবার এই চ্যালেঞ্জটুকুনির টাইমে একদমই দেবেন না। কারণ আপনাকে মনে রাখতে হবে এই যে চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করি আমাদের বাচ্চাদের জন্য, সেই ওয়েট গেইনটা যেন হেলদি ওয়েট গেইন হয়। তো হেলদি ওয়েট গেইনের জন্য কোনো রকম আনহেলদি খাবার বাচ্চাকে দেওয়া যাবে না। থার্ড যেটা আপনাকে এনশিওর করতে হবে সেটা হচ্ছে আপনার বাচ্চা প্রত্যেক দিন 1 ঘন্টা অথবা 90 মিনিট যেন 1 ঘন্টা হতে পারে অথবা 1 ঘন্টার একটু বেশি 90 মিনিট মতন যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে। এবার প্রত্যেক দিন সম্ভব যদি না হয় তো সেক্ষেত্রে সপ্তাহে 5 দিন বা 6 দিন যেন বাচ্চা অবশ্যই কোনো শারীরিক মুভমেন্ট হয় এরকম কোনো অ্যাক্টিভিটির মধ্যে রেগুলার বেসিসে সময় কাটায়। এবার প্রথম দিন থেকে আপনি আপনার বাচ্চাকে 90 মিনিট বা 1 ঘন্টা ধরে দৌড়াদৌড়ি করাতে তো পারবেন না, বাচ্চার কষ্ট হবে। তো সেই টাইমটা প্রথমে অল্প রাখবেন, তারপর আস্তে আস্তে বাড়াবেন। আর 4 নম্বর যেটা অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে এই টাইমগুলোতে যখন থেকে আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন তখন একটু খেয়াল রাখবেন যে আপনার বাচ্চার
পেট কেমন থাকে, মানে আপনার বাচ্চার কি পটি ঠিক মতন ভালোভাবে হয়, পেট কি নিয়মিত পরিষ্কার থাকে, এটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর বাচ্চাদের হেলদি ওয়েট গেইন করার জন্য। কারণ বাচ্চাদের পেট পরিষ্কার রাখাটা খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই জন্য বাচ্চার পেট যাতে রেগুলার বেসিসে পরিষ্কার থাকে, বাচ্চা যাতে দিনের মধ্যে একবার বা দিনের মধ্যে দুবার ঠিকঠাক কোয়ালিটির পটি করে, পেট পরিষ্কার যাতে বাচ্চার থাকে, এটা কিন্তু দেখাটা ভীষণ দরকার। এবং এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাচ্চাকে সকাল সকাল ঘুম থেকে তুলুন। আমাদের এখনকার দিনের লাইফস্টাইল অনেক ভুলভাল লাইফস্টাইল আমরা ফলো করে থাকি, যেগুলোর প্রভাব একদিনে হয়তো পড়ে না, দীর্ঘদিন ধরে চলতে চলতে তার প্রভাবটা পড়ে। তো এই ওয়েট গেইনের ক্ষেত্রেও তাই। মনে রাখবেন, বাচ্চাকে সকাল সকাল ঘুম থেকে তোলা এবং সকাল সকাল ঘুম পাড়িয়ে দেওয়াটা ভীষণই ভালো একটা স্বভাব এবং বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুব প্রয়োজন এটা। তো এই কারণেই আপনি টোটাল সারাদিনের মধ্যে বাচ্চা 10 থেকে 12 ঘন্টা ঘুমোচ্ছে কিনা খেয়াল করুন। রাতে 10 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, অথবা রাতে 11 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা বা 2 ঘন্টা, এরকমভাবে সারাদিন মিলে বাচ্চা 10 থেকে 12 ঘন্টা মতন ঘুমোচ্ছে কিনা ভালোভাবে সেটা লক্ষ্য করুন। এই সমস্ত ব্যাপারগুলোর সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, আপনার বাচ্চার খাওয়ার ইচ্ছে কতটা, খাবার দাবার সে কতটা ভালোবেসে খায়, এগুলো কিন্তু খুব প্রভাব ফেলে বাচ্চার শরীর স্বাস্থ্যের ওপরে। এবং এর জন্য আমাদেরও যেগুলো ব্যাপারগুলো মেনে চলতে হবে সেটা হচ্ছে বাচ্চার বাড়ির খাবারের ওপরে ইন্টারেস্ট বাড়াতে হবে। বাচ্চার খিদে হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। খিদে হলে তখন আমরা যে খাবারটা বাচ্চাকে দেব, সেই খিদেটা থেকে, সেই খাবারটা থেকে কিন্তু বাচ্চার হেলদি ওয়েট গেইন হবে। তো আগে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি রুটিনটা এখন ফলো করছি আমার ছেলের জন্য, তারপর আপনারা কি কি করতে পারেন সেই ব্যাপারটাও শেয়ার করব। ফার্স্টেই বলি যে আমার ছেলের যেহেতু সকালে স্কুল, ছেলেকে ঘুম থেকে তুলেই আমি জল খাইয়ে ওকে পটি করতে পাঠাই। যেহেতু পটি করার পর পেট ক্লিয়ার হয়ে যায়, তখন আবার অটোমেটিক ওর মোটামুটি খিদে পেয়ে যায় স্কুল বেরোনোর আগে। আমি ওকে সকালবেলায় ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ ঘি দিয়ে মেখে খাইয়ে দিই। খাওয়ানোর সময় কোনো রকম মোবাইল দেখাই না, কোনো রকম টিভি দেখাই না। 2-3টে গল্প আছে, ওই 2-3টে গল্পই আমি ঘুরিয়ে ফিরিয়ে ওকে বলি, ও সেটা শুনতে শুনতে খাবারটা যতটা আমি খাওয়াতে চাই ততটা আমি খাইয়ে দিই। এরপর আমি ওকে স্কুলে একটা ফল দিই, সেটা আমি সবসময় পছন্দ করি। যেহেতু আমার ছেলে ফল খেতে ভালোবাসে, কলা খেতে ভালোবাসে, তো আমি ওকে কাঁঠালি কলাই দিয়ে থাকি। তো অল্প সময়ের জন্য টিফিন হয়, আমি ওকে কাঁঠালি কলা দিয়ে থাকি। আপনাদের বেবিদের যখন যে টাইমে টিফিন হয়, যেটা খেতে ভালোবাসে, এরকম একটা হেলদি খাবার দিতে পারেন। মোটামুটি দুপুরের দিকে 12টার মধ্যেও ঘরে চলে আসে। ওই টাইমে আমি আমার ছেলেকে খাওয়াই হচ্ছে ছাতু আর পিডিয়াশিওর, দুটোকে একসাথে মিশিয়ে জল দিয়ে গুলে তারপর ওটা খেতে দিই। সময় ও 150 ml মতন বা 200 ml মতন ওইভাবে ছাতু পিডিয়াশিওর একসাথে মিশিয়ে গুলে দিই, ও ভালোভাবে খেয়ে নেয়। এরপর প্রায় 1 ঘন্টা পর মোটামুটি 12:30টার দিকে ওকে ফল খাওয়ানো হয়। তো এই ফলটার মধ্যে একটা সলিড টাইপের ফল থাকে, সেটা সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে পেয়ারা। পেয়ারাটাকে বীজের পোর্শনটা ছাড়িয়ে বাকি পোর্শনটাই ওকে খেতে দেওয়া হয় এবং তার সাথে আরও একটা কাঁঠালি কলা আমরা খেতে দিই। তো কোনো কোনো সময় যদি পেয়ারা সিজন না থাকে, পেয়ারা বাজারে ভালো না থাকে, তো সেই সময় পাকা পেঁপে এবং কাঁঠালি কলা, তো এই দুটো ফলকে একসাথে খাওয়ানো হয়। যখন আমের সিজন থাকে তো আম আর কলা দুটোকে একসাথে মিশিয়ে তারপর খাওয়ানো হয়। এবার যখন ফল খাওয়ানো হয়ে যায়, তারপরে ও খেলাধুলা করে, তেল মাখানো হয়, স্নান করে। তার বেশ কিছুক্ষণ পর, মোটামুটি আরও 1.5 ঘন্টা পর 2টোর দিকে ওকে লাঞ্চ দেওয়া হয়। তো লাঞ্চে ওকে ভাত খাওয়ানো হয়, ডাল সবজি খাওয়ানো হয় এবং একটা ডিম সেদ্ধ থাকে, সেটা কম্পালসারি লাঞ্চেও খেয়ে থাকে। এরপর যখন ঘুম থেকে ওঠে তখন আবার জল খায় এবং জল খেয়ে ব্যায়াম ট্যায়াম করতে চলে যায়। এরপরে যখন সন্ধ্যেবেলা বাড়িতে ফেরে তখন ওকে যেহেতু ব্যায়াম ট্যায়াম করে দৌড়াদৌড়ি করে ফেরে, তো সেই সময় খিদে পেয়ে যায়। এবং আমার ছেলের যেহেতু এখনও পর্যন্ত টাচউড খাওয়া নিয়ে কোনো রকম ও ঝামেলা করে না, সেই জন্য বিভিন্ন খাবার আমি যদি মিল্ক দিয়ে বানিয়ে দিই ও খেয়ে নেয়। সেটা ওটস হতে পারে, ছাতু হতে পারে, চিড়ে হতে পারে, সাবু হতে পারে, ডালিয়া হতে পারে। এই সন্ধ্যের টাইমটাতে আমি ওকে যেটা বানিয়ে খাওয়াই সেটাই ও ঠিকঠাকভাবে খেয়ে নেয়। এবার রাতের বেলার দিকে পড়াশোনা করলো, একটু গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করলো, খেলাধুলা করলো, তারপর আবার ডিনার প্রোভাইড করা হয়। ডিনারে ওকে ভাত, সবজি, ডাল আর মাছ খাওয়ানো হয়। দিনের মধ্যে ওকে 2বার অ্যানিম্যাল প্রোটিন দেওয়া হয়, একটা তার মধ্যে ডিম থাকেই কম্পালসারি, আর একটা বেলা মাছ খাওয়ানো হয়। চিকেন যদি আমি দেশি চিকেন নেওয়া সম্ভব হয় তো সেক্ষেত্রে দেশি চিকেন খাওয়াই, আদারওয়াইজ আমি চিকেন খাওয়াই না ওকে। তো এইটাই রেগুলার বেসিসে আমি ফলো করে গেছি যখন থেকে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম, এবং আমার দিক থেকে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে ভালো ফল পেয়েছি। এবার আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা খাওয়া দাওয়ার ব্যাপারে ঠিক কোন কোন বিষয়গুলো মনে রাখতে পারেন বা মেনে চলতে পারেন। তো যখনই আপনি ওকে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, ব্যায়াম হোক, দৌড়াদৌড়ি হোক, যাই হোক, পার্কে গিয়ে খেলাধুলা করছে, যাই করুন না কেন, ওদের খিদে প্রচুর পরিমাণে বেড়ে যায়। 3টে যে বড় মিল থাকে, 3টে যে স্কোয়ার মিল যাকে বলা হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই 3টের পরিমাণটাই আপনি আপনার বাচ্চার পেটে খাওয়ার যে ক্ষমতাটা সেটা দেখে
সেই পরিমাণটা ঠিক করবেন, কারণ বয়স বাড়ার সাথে সাথে এই পরিমাণটা কিন্তু আমাদের বাড়াতে হয়। যদি সেটা যথেষ্ট পরিমাণে না হয়, ওদের কিন্তু ওয়েট গেইন ঠিক মতন হবে না। এর জন্য কিন্তু যখন বাচ্চাকে খাওয়ানো স্টার্ট করবেন, তার আগে বাচ্চার পেটের কন্ডিশনটা হাত দিয়ে দেখে নেবেন কতটা নরম, কতটা যেন একদম মনে হচ্ছে নরম রয়েছে, মানে পেটটা যেন একদম পাতার মতন হয়ে আছে। তো এইটা দেখে নেবেন, দেখলে কিন্তু আপনি পরে বুঝতে পারবেন যে খাওয়ার পরে চেঞ্জটা কতটা হয়েছে, কতটা সেটা ভর্তি হয়েছে, কতটা ভরাট, মানে পেট ভর্তি হয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, তো এই জন্যেই বাচ্চাকে যখন খাওয়াচ্ছেন মোটামুটি আপনি কিছুদিন ধরে দেখবেন যে বাচ্চাকে খাওয়ানোর পর ঠিক বাঁ দিক করে তো আমাদের স্টমাকটা থাকে, খাওয়ানোর পর একটু এই স্টমাকের কাছটাতে বাঁ দিক করে ওপর দিকটাতে হাত দিয়ে দেবেন, পেটটা টাইট টাইট মনে হচ্ছে কিনা বা ঠিকঠাক ভরেছে কিনা হাত দিলেই বুঝতে পারবেন। এটা বসে থাকা অবস্থায় বুঝতে পারবেন না, বাচ্চাকে কিছুটা খাওয়ানোর পর দাঁড়াতে বলবেন। দাঁড়াতে বলার পর বাচ্চার পেটের বাঁ দিক করে স্টমাকের কাছটাতে একটু ওপর দিক করে হাত দিয়ে দেবেন, ওই জায়গাটা টাইট টাইট মনে হচ্ছে কিনা। এটা খুব সিম্পল একটা পদ্ধতি, বাড়িতে আমরা যাতে স্বাভাবিকভাবে বুঝতে পারি বাচ্চার মোটামুটি পেট ভরেছে কিনা সেটা দেখার। তো যদি দেখলেন যে হ্যাঁ নরম রয়েছে, তার মানে আরও সে খেতে পারবে, তার খাওয়ার ক্যাপাসিটি আছে আরও। যদি দেখছে যে না বেশ টাইট টাইট হয়ে এসছে, পেটটা বেশ ভর্তি ভর্তি লাগছে, তখন আর বেশি জোরাজোরি করবেন না, তখন জিজ্ঞেস করবেন যে খাবি তো, একটু খাওয়াবি, খেতে পারবি তো, এইভাবে খাইয়ে দেবেন। খাবার খাওয়ানো শুরু করার আগে একবার হাত দিয়ে চেক করবেন, খাবার খাওয়ানোর মাঝখানে দরকার হলে একবার চেক করবেন, এবং খাবার খাওয়ানো হয়ে গেছে মোটামুটি যখন মনে করছেন যে বাচ্চা বলছে আর খেতে পাচ্ছি না বা খাবারটাও শেষ হয়ে এসছে, তখন একবার হাত দিয়ে চেক করে দেখবেন যে হ্যাঁ পেটটা সত্যি সত্যি ভর্তি হয়েছে কিনা। এইভাবে আমাদের বাচ্চাদের খাবার খাওয়ানোর পরিমাণটাকে কিন্তু আমাদের ঠিক করতে হবে। বিশেষ করে এই যে 3টে বড় বড় মিল হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই 3টের মিলের ক্ষেত্রে আমাদের কিন্তু এটা অবশ্যই খেয়াল করে দেখতে হবে। তো ভাত বা রুটি অল্টারনেট করে রাখতে পারেন এই 3টে বড় বড় মিলের মধ্যে। আর ডাল কম্পালসারি রাখবেন, দিনে দুবেলা যে কোনো 2 রকমের অ্যানিম্যাল প্রোটিন রাখবেন, সবজি রাখবেন। একবেলা বাচ্চাকে 1 থেকে 2 বেলা বাচ্চার খাবারে ঘি অ্যাড করতে পারেন। আলু বা মিষ্টি আলু খুব ভালো স্বাস্থ্যের জন্য। বাচ্চার 3 বেলার খাবারের মধ্যে অল্প অল্প করে হলেও আলু বা নর্মাল আলু বা মিষ্টি আলু অবশ্যই রাখবেন। মর্নিং স্ন্যাক্স আমরা অল্পই খাওয়াই, ফল একটা খাওয়ালেন, মিষ্টি টাইপের ফল যদি খাওয়ান তো সেক্ষেত্রে সেটা ওয়েট গেইন করতে হেল্প করে থাকবে। তো এরকম মিষ্টি টাইপের একটা ফল খাওয়ালেন, সাথে একটা অবশ্যই কলা রাখতে পারেন, 1টা কি 2টো। তো একটা টাইম দিনের মধ্যে হেলথ ড্রিঙ্কস রাখবেন, এবং সেটা 150 ml হতে পারে, 200 ml হতে পারে। হোমমেড হেলথ ড্রিঙ্কস, খেজুর, ছাতু, দুধ, ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন, অথবা বাজারে সুপরিচিত কোনো হেলথ ড্রিঙ্কসও বাচ্চাকে কিনে সেটা রেগুলার বেসিসে খাওয়াতে পারেন। পিডিয়াশিওর হতে পারে, স্লাপ ফার্মের হেলথ ড্রিঙ্কস হতে পারে, লিটল জয় হেলথ ড্রিঙ্কস। আমি কোনো ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট করছি না, জাস্ট আমি আপনাদের সাথে নামগুলো শেয়ার করছি যে রেগুলার বেসিসে হেলথ ড্রিঙ্কস চাইলে একটা ভালো হেলথ ড্রিঙ্কস বাচ্চাকে খাওয়াতে পারেন, বা ঘরের তৈরি হেলথ ড্রিঙ্কসও রেগুলার বেসিসে বাচ্চাকে খাওয়াতে পারেন। দেখেন, যেটা মনে রাখবেন সেটা হচ্ছে অ্যানিম্যাল প্রোটিনের কথা। অবশ্যই বাচ্চাকে চেষ্টা করবেন দিনের মধ্যে 2 বার অ্যানিম্যাল প্রোটিন দেওয়ার। তার মধ্যে একটা বাচ্চাকে ডিম খাওয়াবেন রেগুলার বেসিসে, আর একটা মাছ বা চিকেন যেটা আপনি খাওয়াতে পছন্দ করেন বা যেটা আপনারা খান সেটা খাওয়াবেন। ঠিক আছে? তো এইভাবে অ্যানিম্যাল প্রোটিন দিনের মধ্যে 2 বার রাখার চেষ্টা করবেন। সব ক্ষেত্রেই বাচ্চাকে গোটা ডিম খাবেন না হাফ খাওয়াবেন, সেগুলো কিন্তু সবই বাচ্চার বয়সের উপরে নির্ভর করে থাকে। তো সেটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, বাচ্চার বয়স বুঝে বুঝে হাফ ডিম অথবা গোটা ডিম সেদ্ধ রেগুলার বেসিসে বাচ্চাকে দিতে পারেন। আপনার বাচ্চা যেটা খেতে পছন্দ করে সন্ধ্যেবেলায়, যদি বাচ্চা একটু পরোটা টাইপের কিছু বা নুডলস টাইপের কিছু খেতে পছন্দ করে তো সেটাই বানিয়ে দিন, বাট হেলদি রাইস নুডলস বানিয়ে দিলেন। আমার ছেলে যেমন দুধের আইটেম খেতে ওর খুবই পছন্দ হয়, ও খুব একটা সমস্যা করে না খেতে, মানে আপত্তিও করে না। তো আমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ওকে দুধ দিয়ে বানানোই কোনো টিফিন দিই। যদি আপনাদের বাচ্চাদের দুধ সহ্য না হয় তো এইভাবে বিভিন্ন টাইপের যে অন্যান্য খাবারগুলো হয়, আপনি বাচ্চাকে পাস্তা খাওয়াতে পারেন, রাইস নুডলস বানিয়ে খাওয়াতে পারেন। তো এইভাবে পেট যাতে মোটামুটি ভর্তি হয় সেই মতন খাবার খাওয়ালেন। এবার তারপর বাচ্চা পড়াশোনা করলো, আবার দৌড়াদৌড়ি করলো, গাড়ি নিয়ে ঘোরাঘুরি করলো, লাফালাফি করলো, তারপর বাচ্চাকে ডিনার প্রোভাইড করুন। মোটামুটি 9:30টার দিকে বাচ্চা ডিনার করতে শুরু করলো। ডিনারে বাচ্চাকে ভাত খাওয়াতে পারেন বা রুটি খাওয়াতে পারেন, মাছ, সবজি, ডাল দিয়ে একটা ভালো সুন্দর থালা সাজিয়ে বাচ্চাকে খাওয়ানো শুরু করুন। এবং একইভাবে যখন শুরু করবেন বাচ্চার পেটটা কতটা নরম হয়ে আছে সেটা খেয়াল করবেন, বাঁ দিক করে ওপরের দিকে হাত দিয়ে। আর খাওয়ানোর মাঝখানে বাচ্চার পেটটা কতটা ভর্তি হলো, খাওয়ার পর কতটা ভর্তি হলো সেটা খেয়াল রাখবেন। যদি দেখছেন মোটামুটি ভরে এসছে, টাইট টাইট লাগছে, সেই পর্যন্ত পরিমাণ বাচ্চার জন্য মোটামুটি ঠিক করে খাওয়াতে পারেন। একটা সুস্থ সবল বাচ্চা সব দিক থেকে মোটামুটি সুস্থ থাকে, ওয়েটটা কম মনে হচ্ছে নানান কারণে খেতে চায় না বা যে কারণেই হোক খেতে চাইছে না, তো সেক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টরকে মাথায় রেখে এইভাবে বাচ্চার খাওয়া দাওয়ার যে রুটিনটা সেটা সেট করতে পারেন, এবং এই আইটেমগুলো রেগুলার বেসিসে যদি বাচ্চার পেটে সহ্য হয় খাইয়ে যেতে পারেন। এবার কবে থেকে আপনি আপনার এই চ্যালেঞ্জটা নিচ্ছেন, আপনার বাচ্চার সেই সময় ওজনটা কত,
যদি আপনি এই চ্যালেঞ্জে সফল হন তো সেক্ষেত্রেও কিন্তু সেই সময় গিয়ে ওজনটা কত দাঁড়ালো অবশ্যই জানাবেন। এছাড়াও যদি এই সম্পর্কে আরও কিছু কোনো কোশ্চেন থাকে তো সেটা আমাকে করতে পারেন, আমি সেটার অবশ্যই উত্তর দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।